মানব সভ্যতার শুরু থেকেই অপরাধীকে চিহ্নিত করে তাকে শাস্তি প্রদান করা হতো। এর মধ্যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর যুগে যুগে এই মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হতো শুনলে আপনার শরীর শিউরে উঠবে। চলুন শোনা যাক। ইলেকট্রিক চেয়ার। আমেরিকার কিছু অঙ্গরাজ্যে একসময় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হতো তার মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো ইলেকট্রিক চেয়ার। এই প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একটি শক্ত কাঠের চেয়ারের সাথে শক্তভাবে বেঁধে ফেলা হতো। তার হাত পা এবং বুকে ভারী ধাতব প্লেট লাগানো হতো আর মাথার উপর রাখা হতো ভেজা স্পঞ্জ, যাতে বিদ্যুৎ শরীরের মধ্যে সহজেই প্রবাহিত হতে পারে। এরপর হঠাৎ করেই প্রায় 2000 ভোল্টের শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ শরীরের মধ্য দিয়ে চালনা করা হতো। এই প্রবাহ এতটাই তীব্র যে শরীরের ভেতরে স্নায়ুতন্ত্র মুহূর্তের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়ত। অনেক ক্ষেত্রে দেখা যেত প্রথম ধাক্কায় মৃত্যু না হলে একাধিকবার বিদ্যুৎ প্রবাহ দেওয়া হতো। ইতিহাসে প্রথম এই পদ্ধতি ব্যবহারের ঘটনা ঘটে 1890 সালে নিউ ইয়র্কে, যেখানে উইলিয়াম কিমলার নামের এক বন্দীর উপর এটি প্রয়োগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা সেই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও অস্বস্তিকর বলে বর্ণনা করেছিলেন। দি গ্যাস চেম্বার। গ্যাস চেম্বারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিটিও ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় হিসেবে পরিচিত। এই পদ্ধতির সবচেয়ে কুখ্যাত ব্যবহার দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে নাৎসি জার্মানির বন্দী শিবিরগুলিতে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে বিষাক্ত গ্যাসের মাধ্যমে হত্যা করা হতো। পরবর্তীতে কিছু মার্কিন অঙ্গরাজ্যেও এই পদ্ধতি আইনিভাবে ব্যবহৃত হয়েছে। এখানে বন্দীকে একটি সম্পূর্ণ সিল করা কাচের চেম্বারের ভেতরে বসানো হতো এবং চেয়ারের নিচে রাখা থাকতো পটাশিয়াম সাইনাইটের পিলেট, যা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত মারাত্মক গ্যাসে পরিণত হয়। চেম্বারটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলে সেই গ্যাস ভেতরে ছড়িয়ে পড়তো এবং বন্দী ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেত। এই পদ্ধতিটিকে অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করা হতো, কারণ গ্যাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শ্বাসনালীতে জ্বালা শুরু হতো এবং মৃত্যু হতে কয়েক মিনিট সময় লাগতো, যা বন্দীর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তৈরি করত। স্টোনিং। পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড বা স্টোনিং ইতিহাসের অন্যতম প্রাচীন এবং কঠোর শাস্তিগুলির একটি। এই পদ্ধতিটি সাধারণত ব্যভিচার বা সামাজিকভাবে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। এতে অপরাধীকে মাটির মধ্যে কোমর পর্যন্ত পুঁতে রাখা হতো, যাতে সে পালাতে না পারে বা নিজেকে রক্ষা করতে না পারে। এরপর জনসমক্ষে মানুষজন একত্রিত হয়ে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করত। এই প্রক্রিয়া চলতে থাকতো যতক্ষণ না তার মৃত্যু ঘটে। প্রাচীন গ্রিস সহ বিভিন্ন সভ্যতায় এই শাস্তির উল্লেখ পাওয়া গিয়েছে। পরবর্তীতে এটি কিছু ইসলামিক দেশে সীমিত আকারে ব্যবহৃত হয়েছে, যেমন সৌদি আরব, ইরান, ইয়েমেন ও আফগানিস্তানে। মোহাম্মদ জিয়াউল হকের শাসনামলে 1979 সালে পাকিস্তানে হুডেড অর্ডিন্যান্সের অধীনে এই শাস্তি অনুমোদন করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। তবু এই পদ্ধতিটি ইতিহাসে এক অন্ধকার ও বিতর্কিত অধ্যায় হিসেবেই আজও থেকে গেছে। ফায়ারিং স্কোয়াড। মৃত্যুদণ্ড কার্যকর করা সবচেয়ে পরিচিত পদ্ধতিগুলির একটি হলো গুলি করে হত্যা করা, যাকে ফায়ারিং স্কোয়াড বলা হতো। পৃথিবীর 70টিরও বেশি দেশে বিভিন্ন সময়ে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কখনো একদল সৈন্য একসাথে সারিবদ্ধ হয়ে গুলি চালাতো, আবার কখনো একজন নির্দিষ্ট ব্যক্তিকেই এই দায়িত্ব দেওয়া হতো। অনেক ক্ষেত্রে অপরাধীর চোখ হাত পা বেঁধে দাঁড় করানো হতো, তারপর সংকেত দেওয়ার সাথে সাথেই সৈন্যরা ট্রিগার টিপে দিত এবং কয়েক সেকেন্ডের মধ্যেই গুলি শরীর ভেদ করে মৃত্যু ঘটাতো। চায়নাতে আজও এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাইওয়ানে একসময় বন্দীকে আগে সেডেটিভ নামক ঘুম ঘুম ভাব বা ঝিম ধরানো ওষুধ খাইয়ে সরাসরি হৃৎপিণ্ডে গুলি করা হতো। একাধিক অপরাধী থাকলে তাদের একসাথে দাঁড় করিয়ে একইভাবে শাস্তি কার্যকর করা হতো। বর্তমানে ইন্দোনেশিয়া, নর্থ কোরিয়া, বেলারুস সহ আরও কিছু দেশে এই পদ্ধতির ব্যবহার রয়েছে। স্কিনিং আলাইভ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম শাস্তিগুলির মধ্যে স্কিনিং আলাইভ অন্যতম। এই পদ্ধতিতে অপরাধীকে জীবিত অবস্থায় ধীরে ধীরে তার শরীরের চামড়া ছাড়িয়ে নেওয়া হতো। ধারালো ছুরি বা অস্ত্র দিয়ে খুব ধীরে এই কাজ করা হতো, যাতে শাস্তিটি দীর্ঘ সময় ধরে চলে এবং যন্ত্রণার মাত্রা চরমে পৌঁছে যায়। সাধারণত রাজা বা শাসকের নির্দেশে এই শাস্তি কার্যকর করা হতো এবং এটি ছিল এক ধরনের ক্ষমতার প্রদর্শন, যাতে অন্যরা ভয় পায়। এই প্রক্রিয়ার সময় অপরাধী অসহনীয় যন্ত্রণায় ছটফট করত। অনেকেই মৃত্যুর জন্য প্রার্থনা করত, কিন্তু মৃত্যু আসতে সময় লাগত, আর সেই প্রতিটি মুহূর্ত ছিল ভয়ঙ্কর কষ্টে ভরা। প্রাচীন পারস্য ও রোমের ইতিহাসে এই শাস্তির উল্লেখ পাওয়া যায়, তবে আধুনিক যুগে এই পদ্ধতি প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। লেথাল ইনজেকশন। বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য লেথাল ইনজেকশন বা বিষাক্ত ইনজেকশনের ব্যবহার রয়েছে। বাইরে থেকে এটি তুলনামূলক শান্ত ও যন্ত্রণাহীন মনে হলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। এই পদ্ধতিতে বিশেষ কিছু রাসায়নিক ওষুধের মিশ্রণ শরীরে প্রবেশ করানো হয়। সাধারণত প্রথমে সোডিয়াম থিওপেন্টাল বা পেন্টোথাল দেওয়া হয়, যা অজ্ঞান করে দেয়। তারপর বডিকে প্যারালাইসিস করার জন্য অন্য ওষুধ এবং শেষে পটাশিয়াম ক্লোরাইড দেওয়া হয়, যা হৃৎপিণ্ডকে ধীরে ধীরে ব্লক করে দেয়। যেখানে সাধারণ সার্জারির সময় অজ্ঞান করতে প্রায় 50 থেকে 120 মিলিগ্রাম ওষুধ ব্যবহার করা হয়, সেখানে মৃত্যুদণ্ডে কয়েক হাজার মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়। ইউনাইটেড স্টেটে এই পদ্ধতি বহুল ব্যবহৃত হলেও প্রযুক্তিগত ত্রুটি ও নৈতিক বিতর্কের কারণে অনেক জায়গায় এটি নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রক্রিয়াটি বাইরে থেকে শান্ত মনে হলেও শরীরের ভেতরে তীব্র জ্বালা, শ্বাসরোধ এবং অসহায় অনুভূতি তৈরি করে, যা একে ইতিহাসের অন্যতম ও বিতর্কিত কষ্টদায়ক শাস্তিতে পরিণত করে।
কাটিং অব দি নোজ। এই শাস্তিটি শুধু মৃত্যুর জন্য নয়, বরং দীর্ঘ সময় ধরে কষ্ট দিয়ে শেষ করার এক নিষ্ঠুর উপায় ছিল। এখানে অপরাধীর শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে কেটে ফেলা হতো, যেমন হাত, পা, কান বা নাক। অনেক ক্ষেত্রেই প্রথমেই পেটের কাছে গভীর ক্ষত করা হতো, যাতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তারপরে একে একে শরীরের অন্য অংশ কাটা হতো। ধীরে ধীরে রক্তক্ষরণ হতে হতে মৃত্যু আসতো, আর সেই পুরো সময়টা ভরে থাকতো অসহনীয় কষ্টে। অনেক সময় এই শাস্তি শুধু হত্যার জন্য নয়, বরং অন্যদের মধ্যে ভয় ছড়ানোর জন্য ব্যবহার করা হতো। জনসমক্ষে এই শাস্তি কার্যকর করা হতো, যাতে সবাই দেখে শিক্ষা নেয় এবং বুঝতে পারে অপরাধের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। বি হেডিং, মাথা কেটে মৃত্যুদণ্ড দেওয়া অর্থাৎ বি হেডিং ইতিহাসের অন্যতম প্রাচীন এবং ভয়ঙ্কর শাস্তি। আজও সৌদি আরবিয়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত খোলা জায়গায় অনেক মানুষের সামনে একজন দক্ষ জল্লাদ ধারালো তলোয়ার দিয়ে এক আঘাতেই মাথা শরীর থেকে আলাদা করে দেয়। লক্ষ্য থাকে আঘাতটি এত দ্রুত এবং শক্তিশালী করা যাতে বন্দী যন্ত্রণার অনুভূতি পাওয়ার আগেই মৃত্যু বরণ করে। এই পদ্ধতিটি ইতিহাসে বহু পুরনো। প্রাচীন রোম এবং গ্রিসেও একই শাস্তি দেওয়া হতো। বর্তমানে জাপান সহ কিছু দেশে এর ভিন্ন রূপ দেখা যায়, তবে এই পদ্ধতির জন্য সবচেয়ে বেশি পরিচিত দেশ হিসাবে সৌদি আরবের নামই প্রথমে উঠে আসে। এলিফ্যান্টস ট্রাম্পলিং আন্ডারফুট। প্রাচীন সময়ে কিছু রাজা তাদের শত্রুদের শাস্তি দেওয়ার জন্য হাতির ব্যবহার করতেন, যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও নিষ্ঠুর এক পদ্ধতি। অপরাধীকে খোলা মাঠে শুইয়ে বা বেঁধে রাখা হতো। তারপর প্রশিক্ষিত একটি বিশাল হাতিকে নির্দেশ দেওয়া হতো তার উপর দিয়ে হেঁটে যেতে। সেই বিশাল পায়ের নিচে পড়ে মুহূর্তের মধ্যেই হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আর দীর্ঘ জীবন শেষ হয়ে যেত কয়েক সেকেন্ডের মধ্যেই। অনেক শাসক এখানেই থেমে থাকতেন না, কখনো কখনো অপরাধীদের ক্ষুধার্ত সিংহ বা চিতাবাঘের সামনে ছেড়ে দিত, যেখানে বাঁচার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। প্রাচীন ভারতবর্ষ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই ধরনের শাস্তির উল্লেখ পাওয়া যায়, যা সেই সময়ের ক্ষমতা প্রদর্শনের এক নির্মম উদাহরণ হিসেবে পরিচিত। এই ছিল ইতিহাসের এমন কিছু অদ্ভুত ও নির্মম শাস্তির গল্প, যা আমাদের মনে অনেক প্রশ্ন তুলে দেয়। মানুষ কি সত্যি এতটা নিষ্ঠুর হতে পারে? আইন আর শাস্তির সীমা কোথায় শেষ হয়?